আমার ফ্যামিলি থেকে অ্যাকচুয়ালি আমরা কেউ রেডি ছিলাম না এটার ব্যাপারে। টাফ যে মানে ওকে নিয়ে কোলে করে ঘুরানো ইয়েতে, মাম্মা কোলে নাও কোলে নাও। ছোট একটা মেয়ে, তার মধ্যে সেই ছেলে মেয়েগুলোর খুব উজ্জ্বল ভবিষ্যৎ, তাদের যদি অবস্থা এরকম হয় খুব দুঃখজনক। দেখুন, এই সমস্ত ঘটনায় রাষ্ট্র কোনো অবস্থাতেই দায় এড়াতে পারে না। আদালতের যে অর্ডার দিয়েছেন সেই অর্ডারে ভবিষ্যতে এই ধরনের উপযুক্ত শাস্তির আওতায় আনা হয়। এবার ময়না হত্যা নিয়ে একই নতুন তথ্য দিয়েছে ময়নার খালামণি এবং আইনজীবী। ইতিমধ্যে দেখতে পারবেন ময়নার ম্যাডাম যেখানে বিজ্ঞান কলেজে পড়তো, সে নিজে কঠিন ভয়াবহ তথ্য দিয়েছে। রীতিমতো অবাক হয়ে যাবেন আইনজীবীরা কি বলেছে। সহপাঠী রয়েছে এখানে, তাদের সাথে কথা বলবো এবং তার শিক্ষক। একটু জানতে চাই ময়নার ব্যাপারে আসলে কি বলবেন। জি, সকলকে আদাব। আমি ময়নার শিক্ষিকা শেফালি রানী। এই স্কুলে আসলে আমি নতুন, আমি এপ্রিল মাসে আসছি, 2 মাস 3 মাস চলতেছে। যাক, 3 মাসের ভিতরে তাকে যতটুকু ময়নাকে দেখলাম, সে শান্ত ভদ্র ছিল এবং নিয়মিত স্কুলে আসতো, ক্লাস করতো। তার এই ঘটনা, এরকম ঘটনা আসলে আমরা কেউ আশা করি নাই, বা এরকম ঘটনা শাহবাজপুরে কখনো ঘটে নাই। শাহবাজপুরের যে মনে করেন 90 বয়সে 80-90 যারা আছে মুরব্বী, তারাও বলতেছে যে এরকম দুর্ঘটনা কখনোই এই এলাকাতে হয় নাই। ময়না ভালো, শান্ত ভদ্র মেয়ে ছিল। তো এটা একটা দুর্ঘটনা, আকস্মিক দুর্ঘটনা, এবং কিভাবে ঘটলো ঘটনাটা, এটা তদন্ত করে দোষী ব্যক্তিকে যেন শনাক্ত করা হয় এবং উপযুক্ত শাস্তির আওতায় আনা হয়, যেন এরকম ঘটনা আর কখনোই ঘটতে না পারে। এই রুমেই পড়তো। এই 2 জন তার সহপাঠী, ও ক্লাস 4-এ পড়ে, ও 5-এ পড়ে। হ্যাঁ, এই 2 জন 5-এ পড়ে, 2 জন ময়নার সাথে। একটু যদি আমরা কোন সাবজেক্ট নিতেন ময়না? আমি ময়নার বিজ্ঞান নিতাম। বিজ্ঞান, প্রাথমিক বিজ্ঞান। এখন তো আর ময়না আপনার পাশে না, ময়না এখন আর নাই। আসলে আমি তো নতুন, কিন্তু ম্যাডামদের আমি পরের দিন আসার পর একদিন বন্ধ ছিল, শুক্রবার দিন ঘটনা ঘটে, শনিবার দিন ঘটনা ঘটে, শুক্রবারে স্কুল বন্ধ, রবিবারেও তো বন্ধ ছিল। সোমবারে যখন আসি, ম্যাডামদের অবস্থা দেখে আমি তো এই ঘটনা তো শুনছি, আমি জানি, কিন্তু আমি বলতেছি আপনারা কি অসুস্থ? মানে ম্যাডামদের অবস্থা, এরা তো শিশু থেকে প্রাথমিক থেকে 5 পর্যন্ত এদের ময়নাকে পড়ায় আসছে, মানে এরা খাওয়া দাওয়া ছাড়া, হেড ম্যাডাম থেকে শুরু করে আরও 2-3 জন যারা আছে, তাদের চেহারা মলিন হয়ে গেছে প্রত্যেকের। তারা যে এই বাচ্চাটাকে 5 বছর লালন পালন করছে, তা আমার চেয়ে তো তাদের সুখটা বেশি। আমি তো 3 মাস পাইছি, এরা পাইছে 5 বছর, ওদের সুখটা বেশি থাকবে না? মানে এদের চেহারাই অন্যরকম। আমি কি অসুস্থ? এরপরে দেখলাম প্রত্যেকেই এরকম অবস্থা, মানে টুটগুলা শুকায় আছে, চেহারার মধ্যে মনে হতো আমার প্রধান শিক্ষিকা এরকম, মানে এদের চুল পর্যন্ত এলোমেলো। হ্যাঁ, অবশ্যই, মানে সে তো ভালো ছিল, যার কারণে নম্র ভদ্র ছিল, যার কারণে তার জন্য কষ্ট লাগে বেশি আর কি। আপনি তো বিজ্ঞান সাবজেক্ট নিতেন। হ্যাঁ, প্রাথমিক বিশেষ জ্ঞান যাকে বলে। হ্যাঁ, সেই বিজ্ঞান যে আপনি নিতেন, সেই বিজ্ঞানের সে কিভাবে আসলে মানে ছোটস্থ করতে, তার মেধা শক্তিটা কেমন ছিল? আসলে ভালো ছিল, সে চেষ্টা করতো, দুষ্টুমি করতো না, যতটা সম্ভব আমরা না নিলেও সে পড়াটা নিজ দায়িত্বে নিয়ে আসতো, নিজে পড়াটা দিয়ে দিত। অনেক সময় সে কাজের কারণে আমরা পড়াটা নিতে পারি না বা কাজটা করি ক্লাসে বসে, কিন্তু সে তার উপর দিয়ে না তার পড়াটা ঠিকই দেখাইতো, এরকম ছিল আর কি। অনেক ভালো করতো, যদি তার এই দুর্ঘটনা না করতো, সে অনেক ভালো করতো পড়াশোনায়, বা দেশের ভবিষ্যৎ ছিল, দেশের জন্য কিছু একটা করতো, কিন্তু যা সম্ভব হইল না, চলে গেল ময়না আর আসবে না। আমরা সবাই, শিক্ষকরা সবাই এটাই চাই যেন উপযুক্ত অপরাধীকে শনাক্ত করে শাস্তির আওতায় আনা হয়। উপযুক্ত শাস্তির আওতায় আনা হলেই আর এরকম ঘটনা ঘটবে না, নাইলে অহরহ ঘটবে এরকম ঘটনা। অপরাধী যখন বেঁচে যাবে তখন তো ব্যাপার না, ঘটনা ঘটবেই। তো এটাই চাই আর কি। লাগছে তো খুবই খারাপ, ঘটনাটা তো বেদনাদায়ক, ভালো লাগার তো কথা না। খুব কষ্ট দিচ্ছে আসলে। অবশ্যই, অবশ্যই। অল্প সময় আসলাম, এসেই একটা ঘটনা, সুখের ছায়া।
এটা বিদ্যালয় আমরা দেখি পিতামাতা আসলে ওইভাবে সন্তানকে মানুষ করতে পারে না, পরে শিক্ষিকা বা শিক্ষকরাই, ঠিক না? হ্যাঁ হ্যাঁ তো সেই হিসেবে আপনি কি বলবেন? যে শিক্ষক মানেই তো পিতা, অবশ্যই পিতামাতার মতো। তো আপনারও তো সন্তান মনে হয়। হ্যাঁ হ্যাঁ মনের মতো আমারও তো সন্তান আছে। এটা অবশ্যই তার ফ্যামিলির জন্য, আমাদের জন্য হৃদয় বিদারক ঘটনা। তো আমরা চাই এই ঘটনার জন্য আর না ঘটে আর কি। এরকম তো আগেও ঘটছে, সুষ্ঠু বিচার হয় নাই, উপযুক্ত শাস্তি বিচার পায় নাই, এই জন্যই আবার ময়নার ঘটনা ঘটলো। আচ্ছা, ময়নাকে যখন লাস্ট দেখলেন কেমন? ময়নাকে লাস্ট দেখার পর খুবই খারাপ লাগছে, বাসায় কি তার বাসায়? যা ভাষায় প্রকাশ করা যাবে না আর কি। মেনে নেওয়ার মতো না আসলে। না, মেনে নেওয়ার মতো না, অবশ্যই না। দর্শক শ্রোতা, আমরা একটু তার এখানে সহপাঠীরা রয়েছে, তাদের সাথে আমরা একটু কথা বলি। হ্যাঁ, আমরা তাদের সাথে একটু কথা বলবো। বাবা, তোমার নাম কি? নুসরাত। নুসরাত। আরে, ময়না তোমার সাথে পড়তো? জি। ময়না তো আর তোমার সাথে দেখা হবে না, কেমন লাগছে? নিশ্চয়ই খারাপ লাগছে। জি। কি বলবা ময়নাকে নিয়ে? ময়না কেমন ছিল? ময়না ভালো ছিল। তোমার সাথেই কি পড়তো? জি। তোমরা কি একসাথে বসতাম? জি। সে নিয়মিত স্কুলে আসতো? জি। তো এই যে আজকে কয়েকদিন ধরে ময়না আসে না, তোমাদের কি খারাপ লাগে? জি। তোমরা কি চাও? জি। আচ্ছা, একটু ময়নার সাথে কি কি করতা? খেলা করতাম, ম্যাডাম যে বাড়ি কাজ দিত তা আমরা দুজন মিলে করে আনতাম। আচ্ছা, মানে ময়না তোমার বান্ধবী ছিল? জি। আচ্ছা আচ্ছা আচ্ছা। কি কি খেলতে পছন্দ করতো ময়না? মানে কি ধরনের খেলা করতে বেশি ভালোবাসতো ময়না? দাঁড়ামান দিয়ে দড়ি লাফ। ধরেইলাম। আচ্ছা, ওকে ওকে ওকে, থাক, ও ছোটো মানুষ, ওর কাছে যাই। তোমার নাম কি? নিশাত। নিশাদ। জি। আচ্ছা আচ্ছা আচ্ছা, তুমি তো ময়নার সাথে একসাথে পড়তা, জি। তোমরা কি খেলা করতাম ময়নার সাথে? দড়ি লাফা, দাঁড়াবান দিয়ে, গোলাচোর আচ্ছা, ইত্যাদি। ময়না কি খাইতে পছন্দ করতো বেশি? ময়না কি- জালমুড়ি। ঠিক আছে, থ্যাংক ইউ। ছোটো মানুষ তো। প্রিয় দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, বুঝতে পারছেন বেশি গুরুত্বপূর্ণ মামুন আক্তার ময়নার সাথে যে ঘটনাগুলো ঘটেছিল সেই ঘটনা অবশ্যই অবান্তর, এবং যে ঘটনাগুলো ঘটেছে নিতান্ত এক দুঃখ এবং বেদনাত্মক। আমরা কখনো আশা করিনি এভাবে নাবালিকা মেয়েরা একের পর এক আমাদের থেকে হারিয়ে যাবে। আমাদের বোন আসিয়া, তার সাথে এমন হয়েছে, এবং মামুন আক্তার ময়না সেই ছোট্ট বোনের সাথেও এমনটি হয়েছে। ভবিষ্যতে এমন আর কোনো বোনের যেন ক্ষতি না হয়, সেই জন্য তাদের সর্বোচ্চ শাস্তি চাই এবং পরবর্তী প্রজন্মকে শিক্ষা দিতে চাই। প্রিয় দর্শক, আপনারা যদি সেটাই চেয়ে থাকেন, কমেন্ট সেকশনে মতামত জানাবেন। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে নেবেন।